আমি আসলাম এই বিসিএস শহর থেকে। আজকে আমরা দেখবো আমাদের পাতেন্তা কাপ্পা বি, অর্থাৎ যেটা হচ্ছে ট্যাক্সির এবং এনএইচসিসি। এনএইচসিসি কথাটার মানে কি? নলেজ con conducente, যে সার্ভিসটা আছে, অর্থাৎ উবার সার্ভিসের মতো আমরা চিন্তা করতে পারি ইটালিতে। এই যে ট্যাক্সি অথবা এনএইচসিসির জন্য যে লাইসেন্সটা প্রয়োজন প্রথমত, সেটা সম্পর্কে হচ্ছে আমরা আজকে ক্লাস করবো। ওগুলো যে কুইজগুলো থাকে, ওই কুইজগুলো হচ্ছে আমরা দেখবো সব বেশিরভাগই। ওকে, ট্যাক্সি এবং এনএসসির ক্ষেত্রে আমাদের টোটাল হচ্ছে 515টা, অর্থাৎ 515 দোমান্দা থাকে। এই দোমান্দাগুলোর থেকে আমাদের 20টা দোমান্দা আসবে। 20টার মধ্যে হচ্ছে আমরা সর্বোচ্চ 2টা ভুল করতে পারি। ওকে, পরীক্ষার ক্ষেত্রে ইনফরমাতিজাত করা হয়েছে 2016 সাল থেকে। হচ্ছে পাতেন্তা কাপ্পাবির পরীক্ষাগুলো ইনফরমাতিজাত, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে করতে হয়। তো নর্মালভাবে আপনার পাতেন্তা বি যে কুইজ পরীক্ষা দিয়েছেন, সেমভাবে হচ্ছে আমাদের পরীক্ষাটা হয়ে থাকে। এবং একটা ডিফারেন্স হচ্ছে পাতেন্তা বি আর কাপ্পা বির মধ্যে কুইজের ক্ষেত্রে। পাতেন্তা বির ক্ষেত্রে যেমন ছিল হচ্ছে ভ্যারো ফালসো, অর্থাৎ সত্য মিথ্যা হচ্ছে নির্ণয় করতে হয়। কিন্তু কাপ্পা বির ক্ষেত্রে আমাদের দোমান্দাগুলো আসে অনেকটা বাংলাদেশের নৈমিত্তিক প্রশ্নের মতো, যে প্রশ্ন দেয়, প্রশ্নের সাথে হচ্ছে 3টা অপশন থাকে। 3টা অপশন থেকে যেটা আমাদের ভ্যারো, সেটা হচ্ছে আমাদের সিলেকশন আরে বা সিলেকশন করতে হবে, বা ওটার মধ্যে ক্লিক করবো অথবা টাচ স্ক্রিনের মাধ্যমে হচ্ছে টাচ করবো। ওকে, নর্মালভাবে আমরা যদি দেখি, এখানে আমাদের প্রথম যে দোমান্দাটা আছে, যে লিপেনো মাতিচি con lesione sui fianchi che interessano la tele। পেনোমাতিচি মানে আমরা জানি যে টায়ারের মধ্যে বলতেছে যদি কোনো কারণে লেশিয়নে হয়, অর্থাৎ আঘাত খায় ওর সাইডে ফিয়াঙ্কোর মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে কী কী সমস্যা হতে পারে বা কী কী কাজ করা লাগবে। এখানে 3টা অপশনের মধ্যে দেখেন, আমাদের 1 নম্বরে বলতেছে devono essere ricostruiti। রিকনস্ট্রুইতি বলতে কী বোঝায়? যে নতুন করে আবার তৈরি করা। ওকে, পরে আসতেছে যে costituiscono pericolo solo se utilizzati ad alta pressione। যে পেনোমাতিচির সাইডে যদি আঘাত খায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেরিকুল হতে পারে শুধুমাত্র যদি ওকে হচ্ছে বেশি প্রেশার দিই, অর্থাৎ বেশি হচ্ছে হাওয়া দিই, তাহলে হচ্ছে কী হতে পারে, এটা আমাদের জন্য পেরিকুলও হতে পারে। ওকে, 3 নাম্বারটা আমাদের বলে যে সি দেবনো sostituire। সো 3 নাম্বারটা হচ্ছে আমাদের রিজুলতা ব্যারো। যে নর্মালভাবে পেনোমাতিচির যদি সাইডে কোনো ধরনের লেশনে থাকে, আঘাত খায়, অর্থাৎ কেটে গেছে, ওর মধ্যে কোনো ধরনের আলতেরি অর্থাৎ ত্রুটি দেখা দিছে, ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, মনে রাখবো যে আমাদের সস্তিতিরে করতে হবে। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে একই আমাদের কোশ্চেন, অ্যান্সারের ক্ষেত্রে বলতেছে কি একটু ডিফারেন্স বলতেছে, যে দেবনা অ্যান্সারে রিকস্ট্রুইতি পুনরায় তৈরি করবো, এটাই ওটা অর্থাৎ সেলাই করে দিব ন। ওকে, বলছে possono avere subito un urto contro uno spigolo vivo। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যারো। যে এরকম যে সকল পেনোমাতিচি টায়ার দেখা গেল কোনো কারণে সাইড দিয়ে হচ্ছে কেটে গেছে, বা ওটার মধ্যে কোনো ধরনের আঘাতের কারণে ওটা অনেকটা ফেটে গেছে, এরকম যদি চিন্তা করি, বা ওর কোনো ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে আমাদের যদি কোনো স্পিগলো ভিভো, রাস্তার মধ্যে কোনো ধরনের চোখা জাতীয় বা ধার জাতীয় কোনো কিছু যদি থাকে, হইতে পারে পিন থাকতে পারে, কাঠের টুকরা থাকতে পারে, যেটা নাকি কোনোটা হচ্ছে অনেক ধার, বা লোহার কোনো ধরনের ব্লেডের মতো থাকতে পারে। তো এগুলোর সাথে দেখা গেল যদি হচ্ছে বাড়ি খায়, তাহলে কিন্তু ওই পেনোমাতিটা পুরোপুরিভাবে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সো এখানের মধ্যে দেখেন আমাদের 1 নম্বরে বলছে যে রিকনস্ট্রুইট করতে হবে। রিকনস্ট্রুইট কখনোই আমরা করতে পারবো না। পেনোমাতিচির মধ্যে কোনো ধরনের ক্ষতি হইলে আমাদের বলে প্রথম যে কথাটা, সেটা হচ্ছে বলে মনে রাখবো, এক, যে আমাদের সি দেবনো সস্তিতুইরে, অর্থাৎ পেনোমাতিচি চেঞ্জ করতে হবে। 2 নম্বরে বলে যে আমাদের প্রয়োজন পশ্চনা আবের সুবিত উর্তো কন্ত্র নো স্পিগলো ভিভো, অর্থাৎ কোনো যদি চোখা জাতীয় বা ধার জাতীয় কোনো কিছুর সাথে সে হচ্ছে উত্তরে হয়, আঘাত খায়, সেক্ষেত্রে হইতে পারে কি ওই পেনোমাতিটা পুরোপুরিভাবে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ওই পেনোমাতিটার মধ্যে আরও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সো কোশ্চেন দেখেন একটা, অ্যান্সার আমাদের আসতেছে 2টা পেয়ে গেছি। ওকে, 3 নাম্বার আমাদের বলে viaggiando con pneumatici dello stesso asse gonfiati a pressione diverse। আমাদের যে ভেহিকল অটোভেক্টরের ক্ষেত্রে, কারণ অন্য আমাদের কাপ্পা বির ক্ষেত্রে অন্য কোনো ভেহিকুলের কথা বলে না। কাপ্পা বি দিয়ে হচ্ছে আমরা নর্মালভাবে আমাদের যে আউটোভেক্তুরা, অর্থাৎ প্রাইভেট যে কারগুলো আছে, মাসিমো 90 পোস্তির কন্ডুচেন্তে, ড্রাইভার সহ সর্বোচ্চ হচ্ছে 9 জনের ব্যক্তি, আমরা টোটাল 9 জন হচ্ছে আমাদের সেদিলে থাকতে পারে। এই ধরনের ভেহিকুলো দিয়েই আমরা হচ্ছে কাপ্পা বি সার্ভিসটা দিতে পারি। ওকে, তো সেক্ষেত্রে নর্মালভাবে যেই পেনোমাতিচির আমাদের ভেহিকুলো যে থাকে, নর্মালভাবে প্রাইভেট কার, এই প্রাইভেট কারের মধ্যে অবশ্যই 2টা আসতে থাকে, একটা আন্তেরিয়রে, একটা হচ্ছে পোস্টেরিয়রে। তো এই পোস্টেরিয়রে অথবা আন্তেরিয়রে যে কোনো একটা আসের মধ্যে দেখা গেল, তো বা যে কোনো পাশে যদি দেখা গেল যে টায়ারটা হচ্ছে একটার মধ্যে বেশি, একটার মধ্যে কম, অর্থাৎ 2টার মধ্যে প্রেসিয়নের ডিভার্সও থাকবে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে রাখবো 3টা সমস্যা হয়, প্রধানত 3টা সমস্যা হবে। এক,
আপনার যে পাশে হচ্ছে কম হাওয়া দিয়ে আছে ওই পাশে আমাদের ভেহিকুলার ডিরেকশনে, অর্থাৎ ওই পাশে আমাদের বারবার হচ্ছে গাড়ির তিরারে করবে, ওদিকে যাওয়া শুরু করবে। দুই, ওই পাশের ফ্রেনোটা মালে কাজ করবে, খারাপভাবে কাজ করবে। তিন, ওই পাশের যে পেনোমাথিচিটা ওটার মধ্যে হচ্ছে বেশি ক্ষয় হবে। ওকে, তো এই তিনটার মধ্যে নর্মালি প্রিন্সিপালে এই তিনটা হচ্ছে সমস্যা দেখা দেয়। তো এখানে আমার যেমন বলতেছে 3 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে যে আমরা যদি পেনোমাথিচি দেখা গেল যে যে কোনো একটা আঁশের মধ্যে বা যে কোনো একটা পাশের লাতর পেনোমাথিচির মধ্যে টায়ারের মধ্যে প্রেশনের পরিমাণ যদি কম হয়, ঠিক আছে, দেখা গেল যে আমরা অত বেশি প্রেশার দেই নাই বা একটার মধ্যে বেশি একটার মধ্যে হচ্ছে কম, সেক্ষেত্রে কী হবে যেমন প্রথম অ্যান্সারটা বলতেছে il veicolo tira dalla parte dello pneumatico a minore pressione, যেই পাশে হচ্ছে কম হাওয়া দেওয়া আছে ওই পাশে আমাদের ভেহিকলও তিরারে করবে, অর্থাৎ ওই দিকে যাওয়া শুরু করবে। ওকে, পই আবার স্টেসো কোশ্চেন 4 নম্বরে যে ugualeভাবে বলতেছে viaggiato con pneumatici dello stesso asse gonfiati a pressione diversa, যে পেনোমাথিচির মধ্যে আমাদের ভেহিকুলের যে কোনো একটা পেনোমাথিচির মধ্যে হচ্ছে বা যেই পেনোমাথিচিগুলো আছে টোটাল 4টার মধ্যে যে কোনো একটার মধ্যে বেশি একটার মধ্যে কম এরকম থাকলে কি হতে পারে, সেক্ষেত্রে আমাদের প্রথমে বলছিল যেই পাশে পেনোমাথিচি কম হাওয়া কম ওই পাশে হচ্ছে ভেহিকুলে যাবে। 2 নম্বর আমাদের বলে যে সি compromette la tenuta di strada del veicolo। ওকে, কম্প্রোমেত্রে বলে বোঝায় যে সমস্যা সৃষ্টি হবে বা প্রবলেমা হবে, ঠিক আছে, আমরা কোনো ধরনের কি বলে সমস্যার সম্মুখীন হতে পারি। তো এখানে 2 নম্বরটা আমাদের কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 2 নম্বর যে সি কম্প্রোমেতে লা তেনুতা দি স্ট্রাদা del veicolo, ভেহিকুলকে রাস্তার মধ্যে রাখার ক্ষেত্রে সহজ অবস্থায় যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ স্থাবিলিতা তার যে স্থির ভাব আছে যে নির্দিষ্ট হচ্ছে গন্তব্যস্থলে সোজাভাবে যাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। সি ব্যারো। তো দেখেন কোশ্চেন হচ্ছে একটা, অ্যান্সার হচ্ছে আমাদের 2টা পাচ্ছি। সো মনে রাখবো যে যখন নাকি বলবে viaggiato con pneumatici dello stesso asse gonfiati a pressione diversa, আমাদের ভেহিকুলোর দেখা গেল পেনোমাথিচির মধ্যে আমরা হাওয়ার যে পরিমাণ এটার মধ্যে হচ্ছে গরমিল আছে, অর্থাৎ একদিকে ভালো একদিকে হচ্ছে খারাপ, সেক্ষেত্রে হতে পারে কি ফার্স্ট আমাদের বলে ভেহিকুলো যেই পাশে হচ্ছে মিনরে প্রেশনে কম হাওয়া ওই পাশে তিরারে করবে। 2 আমাদের বলে যে সি compromette la tenuta di strada del veicolo আমাদের স্ট্রাদার মধ্যে রাখার ক্ষেত্রে সোজাভাবে ডিরেকশনে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে সমস্যা দেখা দেবে। উগুয়ারেভাবে আমাদের 5 নম্বরও একই ধরনের কোশ্চেন বলতেছে যে viaggiando con pneumatici dello stesso assi gonfiati a pressione diversa, যদি হচ্ছে হাওয়ার পরিমাণ ডিভার্সও হয় একটা একটার সাথে হচ্ছে ডিভার্সও হয়, সেক্ষেত্রে বলে ইন কুরবার মধ্যে aumenta il fenomeno dello slittamento। স্লিত্তামেন্টো মানে কি স্লিপ কাটার সম্ভাবনা থাকে, যেই পাশে হাওয়াটা কম থাকবে ওই পাশের যেহেতু পেনোমাথিচিটা কার্যকরভাবে রাস্তার মধ্যে জিরারে করতেছে না ব্যানে, এই কারণে ওই পাশের পাশটার দিকে আমাদের ভেহিকুলো তিরারে করবে, ওই পাশের ফ্রেনও কাজ করবে না, ওই পাশের হচ্ছে ভেহিকুলোর ওই পাশের ওয়াটারটা ব্লক করা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা শিবুলার হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে দেখা যায় কুরবার মধ্যে বিশেষ করে যাওয়ার সময় যে কুরবার মধ্যে যাওয়ার সময় আমাদের ওই পাশে যেই পাশেরটা হচ্ছে হাওয়া কম ওই পাশেই আমাদের ভেহিকুলোটা স্লিত্তামেন্তো অথবা হচ্ছে শিবুলারে স্লিপ কাটার সম্ভাবনা থাকে। ওকে, তো একটা জিনিস খেয়াল করেন ভালো করে, কাপ্পাবির ক্ষেত্রে কিন্তু সহজ কোশ্চেন যেগুলো মনে করেন 500 দোমানদা 515টা আছে এর মধ্যে দেখা যাবে যে আমাদের মিনিমাম 50টারই উগুয়ালে মানে কোশ্চেন হচ্ছে ওই 50টার জন্য প্রায় আমরা 100-র উপরে পাবো যে কোশ্চেন হচ্ছে 50টা, আর ওই 50টা কোশ্চেনেরই অ্যান্সার হচ্ছে টোটাল মিলে 100 বা 115টার মতো। তার মানে 50টা যদি হচ্ছে ভালো করে পড়তে পারি তাহলে হচ্ছে কি আমি 115-র উপরে দোমানদা আমি ক্যাপচার করতে পারবো। ওকে, poi আমাদের 6 নম্বর বলে যে li pneumatici dei veicoli con battistrada eccessivamente usurata, পেনোমাথিচির মধ্যে যে বাতিস্ত্রাদা থাকে আপনাদের অবশ্যই মনে আছে বাতিস্ত্রাদা কি, নর্মালভাবে আমাদের যে টায়ারের উপরে একটা প্রলেপ দেওয়া থাকে যেটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কাটা ইনতালিয়াতো করা থাকে অর্থাৎ কাটিং করা দেওয়া থাকে, মূলত ওইটাকে বাতিস্ত্রাদা বলে। ওকে, এই যে বাতিস্ত্রাদা যেটা নাকি হচ্ছে ইস্ত্রাদার সাথে যখন নাকি আমরা চিরকুলারে করি মূলত মান্ত ইস্ত্রাদা অর্থাৎ রাস্তার যে উপরের অংশ পিচডালা যে জায়গাটা ওটার সাথে তোক্কারে করে কিন্তু বাতিস্ত্রাদায়, এবং বাতিস্ত্রাদার মধ্যে ইনতালিয়াতো কাটা কাটা কেন দেওয়া থাকে, কারণ এইভাবে তালিয়াতো করা থাকে কারণ হচ্ছে কোনো কারণে যদি রাস্তার উপরে পানি থাকে অথবা কোনো ধরনের যে কোনো কিছু থাকে ওইটা যেন ওই কাটা কাটা অংশগুলো দিয়ে ড্রেনিং সিস্টেম করে কি অর্থাৎ ড্রেনেজ জারে হওয়ার জন্য ড্রেনিং সিস্টেমের জন্য বের হয়ে যাওয়ার জন্য। তো বাতিস্ত্রাদার ক্ষেত্রে মনে রাখবো
যে বাতিস্রাদা যদি এভাবে রাস্তার সাথে যেহেতু বারবার বাত্তারে করে, এই কারণে তার মধ্যে একটা ক্ষয় দেখা দেয়। তো বাতিস্রাদা যদি দেখা গেল এক্সেসিভamente অর্থাৎ অত্যাধিক পরিমাণে ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কি হবে, যে আমাদের হইতে পারে আউমেন্তা লা বা আউমেন্তানো লা প্রবাবিলিতা দি ইনসিডেন্টে ইসরাদালি, রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ যখন নাকি বাতিস্রাদা, এই যে আমাদের যেই পেনোমাতিচির উপরে কাটা কাটা হচ্ছে এখন দেওয়া থাকে, যেটা নাকি হচ্ছে বাতিস্রাদার সাথে ইসরাদা তোক্কারে করে, তো এটা যখন ক্ষয় হয়ে যায় তখন ওর কিন্তু ওর লিস্য হয়ে যায়, পুরোপুরি স্মুথ হয়ে যায়, একদম সমান হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে তখন হচ্ছে কী করে, সে রাস্তার মধ্যে স্লিপ কাটার সম্ভাবনা থাকে, এবং স্লিপ কাটলেই আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো মনে রাখবো যে পেরুমাতিচি যদি কোনো কারণে বাতিস্রাদা অনেক বেশি এক্সেসিভamente উজুরাতো হয়, অনেক বেশি যদি ক্ষয় দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের ইনসিডেন্টই হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে বেশি। ওকে, এরপরে আরেকটা জিনিস হচ্ছে মনে রাখবো যে আমাদের ভেহিকলটা স্লিপ কাটবে, শিবুলার হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও আরেকটা জিনিস মনে রাখবো, ফেনোমেনো দেল aquaplaning। ফেনোমেনো দেল aquaplaning আপনাদের মনে আছে কিনা যায় না, যে নর্মালভাবে একটা রাস্তার উপর যদি পানি থাকে, কোনো কারণে বৃষ্টির কারণে পানি জমে গেছে, ওইটার উপর দিয়ে যখন নাকি আমাদের এই যে হাওয়ার তৈরি বা হাওয়া দেওয়া আছে পেনোমাতিচি যায়, সেক্ষেত্রে পেনোমাতিচির একদম নিচের অংশটা অনেক সময় রাস্তাকে তোক্কারে করতে পারে না, পানির উপরে থাকে, পানির উপরে ভাসে। চিন্তা করেন যদি বেলুনের মতো, বেলুনে যদি হচ্ছে বাতাস দিয়ে তারপর হচ্ছে একটা পুকুরের উপর ছেড়ে দেন, বেলুন কিন্তু ওই পুকুরটার পানির উপরে ভাসবে। ওকে, কিন্তু আবার ওই বেলুনটার মধ্যে 1 কিলো ওজনের একটা বাটখারা দিয়ে তারপর বাতাস দিয়ে দেন, ও হচ্ছে কী করবে, মাঝে মধ্যে একটু নিচের দিকে ডুববে, আবার উপর দিকে উঠবে, ডুববে আবার উপর দিকে উঠবে। তো অনেক সময় আমরা চিন্তা বলি যে গাড়ি এত ওজন, প্রায় 2 টন ওজন থাকে বা 1.5 টন ওজন থাকে, এটা আবার রাস্তার উপর কীভাবে ভাসে? নর্মালভাবে ভাসে, কারণ হচ্ছে পেনুমাতিচি রাবারের তৈরি অনেকটা বেলুনের মতো, যেটার মধ্যে হাওয়া দিয়ে আমরা হচ্ছে ওকে গনফিয়ারে করি। তো যখন নাকি আমরা চিরকুলারে করার সময় যেখানে হচ্ছে পানির একটা স্তর জমা রয়েছে, ওই পানির উপর দিয়েই ওর 4 চাকার বেলুনের মতো ও হচ্ছে ভেসে যাওয়া শুরু করে। তো এক্ষেত্রে যদি দেখা গেল যে ভেহিকলও লেজ্জেরও হয়, হালকা হয়, অথবা ভেহিকলর যে বাতিস্রাদা অর্থাৎ যেটার মাধ্যমে যে কাটা কাটা দেওয়া থাকে বাতিস্রাদা, এটার মধ্যে যে তালিয়াতো অবস্থাটা আছে, ওই ড্রেনিং সিস্টেমটা আছে, ওইটা যদি ব্যবহার করতে করতে দেখা গেলো সমান হয়ে গেছে, তখন কী হবে, লিস্য যে জায়গাটা একদম 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 সমান যে জায়গাটা, ওইটার উপর দিয়ে বা ওইটা নিয়ে হচ্ছে আমাদের ভেহিকলও এই পানির উপর দিয়ে ভাসা শুরু করবে, এবং পানির উপর একটা স্পিডবোটের মতো সে শিবুলারে করা শুরু করবে, ঠিক আছে। তো এই অবস্থায় আমাদের কি সমস্যা হতে পারে, যে বাতিস্রাদা যদি এক্সেসিভamente উজুরাতো হয়, এক্ষেত্রে প্রথমে বলতেছে যে নন কন্ডিশনান্দো লা ডিস্তান্সা দি সিকুরেসা, সেক্ষেত্রে কোন বলতেছে ডিস্টান্স সিকুরেন্সের মধ্যে কোনো ধরনের প্রভাব সৃষ্টি করবে না। ওকে, আমাদের অবশ্যই যখন নাকি পেনোমাতিচি আমরা যদি এভাবে বাতিস্রাদার লিস্য অবস্থায় যাই বা অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে ডিস্টান্স সিকুরেন্সে আমাদের দ্বিগুণিত হয়ে আসবে, কারণ সে শিবুলারে করে আরেকটা গাড়ির সামনে চলে যাবে। 2 বলে যে আউমেন্তানো লা প্রবাবিলিতা দি ইনসিডেন্টি স্ট্রাদালে, রাস্তা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে সো এটাই হচ্ছে আমাদের ব্যারো অ্যান্সার। 7 li penomatici dei veicoli con battistrada eccessivamente usurata uguale কোশ্চেন, যে বাতিস্রাদা যদি অত্যাধিক পরিমাণে ক্ষয় হয়, সেখানে কী হবে, ইনফ্লুয়েন্স কোনো নেগেটিভamente sulla ফ্রেনাতুরা ভালোভাবে কাজ করবে না, কারণ যখন নাকি আমি এই পানির উপরে আমার ভেহিকলটা ভাসা শুরু হয়েছে, স্লিপ করা শুরু হয়েছে, তখন আমরা যতই মনে করেন ব্রেক দিব, এর ফলে হচ্ছে কি ভেহিকল আরও বেশি শিবলার হয়ে ফ্রেনাতুরা দেখা যাবে যে খারাপভাবে কাজ করবে, ফ্রেনাতুরার উপরে যে সে খারাপভাবে প্রভাব সৃষ্টি করবে, ফ্রেনাতুরা তার নিজস্ব যে কাজটা ব্রেকিং সিস্টেমটা ওইটা সে ভালোভাবে করতে পারবে না। 2 নম্বরে দেখেন বললো যে নন আউমেন্তানো লা প্রবাবিলিতা দি ইনসিডেন্টি স্ট্রাদালি, যে দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে কোনো ধরনের সম্ভাবনা থাকবে না বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না, কিন্তু এটা কি ফালসো, ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ওকে, 3 ইনফ্লুয়েন্স কোনো সুলা স্টেবিলিটি দিল ভেহিকুলো সোলো ইন কুরবা, শুধুমাত্র কুরবার মধ্যেই হচ্ছে সমস্যা দেখা দিবে বলছে। সোজা রাস্তা, যে কোনো সেন্টার রাস্তার মধ্যেও এরকম পানির উপর দিয়ে যখন নাকি আমরা যাই বিশেষ করে, অথবা হচ্ছে আমাদের যদি দেখা গেল নর্মাল রাস্তার মধ্যেই পেনোমাতিচির যে বাতিস্রাদা আছে সেটা হচ্ছে অত্যধিক পরিমাণে ক্ষয় হয়ে গেছে, তখন আমাদের ভেহিকলও হচ্ছে শিবুলারে করবে, যে ওই রাস্তার মধ্যে শক্ত রাস্তা বা সুন্দর রাস্তা, একদম শুকনা রাস্তা, এটার মধ্যেও সে শিবুলারে করে থাকে, এবং ফ্রেনও হচ্ছে খারাপভাবে কাজ করবে, আমাদের ইনসিডেন্ট স্ট্রাদালে হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। পেনোমাতিচির যে বাতিস্রাদা, এটার স্পেসরে কতটুকু হইতে হবে। ওকে, নর্মালভাবে এখানে যদি আমরা সিরিয়ালভাবে আসি, চিক্লোমোটরে আমরা জানি যে ওই যে আপনার পাতেন্তা বীর ক্ষেত্রে পড়ছেন, কাতাগরিয়াদের ভেহিকুলো যে ক্লাসিফিকেশনে করা হয়েছিল শ্রেণীবিন্যাস, প্রথমে একদম সবার ছোটোতে ছিল হচ্ছে চিক্লোমোটরে। ওকে, যেটাকে আমরা ছি দিয়ে মনে রাখতে পারি। ওকে,
সি দিয়ে বোঝা হচ্ছে চিক্লোমোটরি। চিক্লোমোটরের মধ্যে হচ্ছে 3 ধরনের ভেহিকল ছিল, চিক্লোমোটরি আর 2 এর রতে, 3 এর রতে, এরপরে কোয়াড্রিচিক্লি, লেজ্জেরো। তো সি ক্যাটাগরিয়ার যে ভেহিকলগুলো, ওগুলোর জন্য বাতিস্রাদার যে স্পেসরে, অর্থাৎ ওর যে স্তরটা, যে কতটুকু থাকলে হচ্ছে একটা বাতিস্রাদা আপনি ব্যবহার করতে পারবেন, এরপর আর ব্যবহার করা যাবে না ওই পেনুমাটিসটা, সেক্ষেত্রে হচ্ছে 0,5 মিলিমিটার, এই পরিমাণ হচ্ছে আমাদের বলা হয় চিক্লোমোটরির ক্ষেত্রে। ওকে, পই আসে মতো ভেহিকুলির ক্ষেত্রে বলে যে আলমেনো 1 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার স্পেসরে থাকতেই হবে মতো ভেহিকুলির যে ভেহিকুলগুলো আছে ওগুলোর মধ্যে পেনুমাটিসের বাতিস্রাদার ক্ষেত্রে। এবং এরপরে আউতো ভেহিকুলির ক্ষেত্রে বলা হয় যে 1,6 মিলিমিটার, অর্থাৎ মিনিমাম 1.6 মিলিমিটার স্পেসরে বাতিস্রাদা থাকতেই হবে অবশ্যই। তো এখানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, নর্মালভাবে আপনারা জানেন একটা আমাদের পাতেন্তার কাপ্পার ক্ষেত্রে অর্থাৎ যেটা নাকি আমাদের ট্যাক্সির ক্ষেত্রে ব্যবহার করি বা এনএসটির ক্ষেত্রে আমাদের প্রয়োজন পাতেন্তা বি নেওয়ার পরে, এটার সাথে কিন্তু আরও 2টা পাতেন্তা আছে। একটা হচ্ছে কাপ্পা আ, যেটা নাকি হচ্ছে মতো ভেহিকুলির জন্য, নর্মালভাবে মোটোচিক্লো con carrozzetta। ওকে, তো ওইখান থেকে দোমান্দা আসে অনেক সময়। কাপ্পা বির ক্ষেত্রে আমরা মনে রাখবো যে নর্মালভাবে যে আউতো ভেত্তুরার কথা বলে, সেক্ষেত্রে এই কাপ্পা বি পাতেন্তার ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে আউতো ভেহিকুলো, এবং আউতো ভেহিকুলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বাতিস্রাদার যেই ওর স্পেসরে, এটা দেবে আসছে 1,6 মিলিমিটার, অবশ্যই 1.6 মিটার হতে হবে। যদি কোনো কারণে 1.6 মিলিমিটারের ম্যানও হয়ে যায়, অর্থাৎ কম হয়ে যায়, সেক্ষেত্রে আমার কী করতে হবে? যেমন একটু আগে বললাম 1.6 মিলিমিটার যখন নাকি সে পার করে ফেলছে, অর্থাৎ ওর বাতিস্রাদার মধ্যে স্পেস করে আসে শুধুমাত্র 1.6, যখন ওই 1.6 মধ্যে তোক্কারে করে ফেলছে, ঠিক আছে, তখনই মানে আমাদের আর কি ওই পেনুমাটিটা ব্যবহার করতে পারবো না, অবশ্যই আমাদেরকে sostituire করতে হবে। যেমন এই 8 নম্বরেও আমাদের গুগলে বলে যে li pneumatici dei veicoli con battistrada con intali profondi meno di 1,6 মিলিমিটার, যদি এই যে বাতিস্রাদার যে স্পেসরেটার যে তালিয়াতো কাটা যে স্তরটা, এটা যদি 1.6 নিচে চলে যায়, আমাদের প্রথম কাজ কি, যে দেবোনো sostituiti, অবশ্যই এগুলাকে চেঞ্জ করে ফেলতে হবে। La squilibratura dei freni può dipende. Squilibratura কি? ওকে, একুইলিব্রো বলতে বোঝায় যে সমান, অর্থাৎ দুই দিকেই সমান। একটা যদি দাঁড়িপাল্লার দুই পাশে সমান থাকে, সেক্ষেত্রে বোঝা হচ্ছে একুইলিব্রো। আর স্কুইলিব্রো বলতে বোঝা হচ্ছে এক পাশে বেশি, এক পাশে হচ্ছে কম। তো নর্মালভাবে আমাদের যে পেনুমাটিগুলো থাকে, পেনুমাটি বা আমাদের চাকাগুলো যে থাকে, ঠিক আছে, বা আঁশের কথা যদি বলি, যে প্রত্যেকটা যে আঁশে থাকে, এই আঁশেগুলোর মধ্যে যদি কোনো এক পাশের ফ্রেনও খারাপভাবে কাজ করতেছে, 4টার মধ্যে একটা ভালো একটা খারাপ, একটা ভালো একটা খারাপ, এভাবে স্কুইলিব্রাত আছে, অর্থাৎ কম বেশি আছে, সেক্ষেত্রে কী সমস্যা দেবে? প্রথমেই কিন্তু বলছিলাম যে পেনুমাটিসির মধ্যে যদি কোনো কারণে হাওয়ার পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে প্রধান 3টা সমস্যা হয়। আমরা 2টা অলরেডি পেয়ে গেছিলাম কুইজের মধ্যে। যে প্রথমটা বলতেছিল কি, আমাদের দেখা যাবে যে যেই পাশের হাওয়া কম ওই পাশে ভেহিকুল তীরারে করবে, যেই পাশে হাওয়া কম ওই পাশে হচ্ছে আমাদের ফ্রেনোটা খারাপভাবে কাজ করবে। তো এইখানে এই কথাটা থেকে আসে 9 নম্বরে লা স্কুইলিব্রাতুরা দেই ফ্রেনি পো ডিপেন্ডে, অর্থাৎ যে কোনো এক পাশে যদি হচ্ছে আমাদের ফ্রেনাতুরাটা খারাপ হয়, ব্রেকিং সিস্টেমটা খারাপ হয়, সেক্ষেত্রে আমাদের কী সমস্যা দেবে? যেমন 1 নম্বর বলছে ফেরোদো কনজুমাতো এচেসিভামেন্তে। ফেরোদো কি? আমাদের যে ব্রেক যে থাকে, ফ্রেনোর যেই আমাদের ব্রেকটা থাকে, ব্রেকের মধ্যে হচ্ছে পাস্তিলিয়া থাকে একটা, যেটা আমরা বলি নর্মাল ইংলিশে বলে যে ব্রেক শো, আর এটার ভাষায় বলা হচ্ছে পাস্তিলিয়া, অর্থাৎ একটা ছোট চ্যাপটা করে ফেরোদোর মতো লোহার মতো একটা জায়গা থাকে, যেটা নাকি নর্মালভাবে যখন আমরা ফ্রেনারে করি তখন হচ্ছে আমাদের ব্রেকগুলির রতাকে চেপে ধরে বা হচ্ছে ঘষা খায় রতার সাথে, ডিস্কোর সাথে। তো এই ফেরোদোটার মধ্যে হচ্ছে কি খারাপভাবে যখন নাকি দেখা গেল যে কাজ করে, বা এটার মধ্যে খারাপভাবে হচ্ছে অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, ব্রেকশোর যে লোহাটা, যে পাতটা লোহার, এটা হচ্ছে অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ব্রেক ভালোভাবে ধরবে না। বলতে কি, নর্মালভাবে সাধারণভাবে 1 সেকেন্ডের মধ্যে ব্রেক ধরার ক্ষেত্রে যেভাবে সে হচ্ছে ঠাস করে হচ্ছে চাপ দিয়ে ধরতে পারবে রতাকে, তো ওই ফেরোদো বা ওই যে লোহার যে পাতটা আছে পাস্তিলিয়া যেটা, এটা হচ্ছে বেশি ক্ষয় জানায় যখন নাকি রতাকে ফ্রেনারের সময় ব্রেকিং সময় চাপ দিয়ে ধরার ক্ষেত্রে ও হচ্ছে বেশি সময় নিয়ে ফ্রেনারে করবে, অর্থাৎ আপনার ফ্রেনোর যে স্পাসিওটা ফ্রেনারের যে টাইমটা, সেটা হচ্ছে বৃদ্ধি পাবে। তো মনে রাখবো, এটা হতে পারে কি, যে কোনো কারণে আমাদের যদি এক পাশে ফেরাতুরা স্কুলিব্রাত হয়,
এটা কি কারণ হতে পারে? প্রথম কারণ হতে পারে আমাদের যেটা পাই কুইজের মধ্যে বলছে ফেরোদো কনজুমাতো এচেসিভামেন্তে, অর্থাৎ আমাদের যেই ফ্রেনোর যেই উপাদানটা ফেরোদো, এটা অনেক বেশি যখন অনেক বেশি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে ওই পাশের ফ্রেনোটা খারাপভাবে কাজ করে বা এটা হচ্ছে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। 10 আবার যে la squilibratura dei freni può dipendere ugualeভাবে, যে ফ্রেনও যদি কোনো কারণে স্কুলিব্রাতুরা হয়, কি কারণ হতে পারে, কিসের উপর নির্ভর করে হচ্ছে ফ্রেনও স্কুলিব্রো হতে পারে, অর্থাৎ কোনো পাশে ভালো কোনো পাশে খারাপ হতে পারে। তাম্বুরি ওভালিজাতি, ওভালে মানে কি ডিম্বাকার, ঠিক আছে, ডিম্বাকার ভেহিকলও যে থাকে, নর্মালভাবে আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা আউটোভেতুরার আসছে যতগুলাই থাকুক, 2 অথবা 2-এর অতই, যে কোনো ভেহিকুলের ক্ষেত্রে নর্মালভাবে এই আউটো ভেহিকুলের মধ্যে 2 ধরনের ফ্রেনো সিস্টেমা ব্যবহার করে, যেটাকে ফ্রেনো সার্ভিসিও বলা হয়, অর্থাৎ সাধারণভাবে ব্রেকিং সিস্টেম, যেটা আমরা প্যাডেলের মাধ্যমে চাপ দিয়ে যে ব্রেকিং করি ওটাকে বলা হয় যে ফ্রেনো দি সার্ভিসিও। একটা হচ্ছে গানাশে, আরেকটা হচ্ছে আমাদের ডিস্কো। ওকে, যেটা নাকি গানাশে অর্থাৎ একটা আংটার মতো থাকে, যেটা নাকি আপনার যখন নাকি আমরা ফ্রেনারে করি ওই আংটাটা হচ্ছে আস্তে আস্তে লার্গারে হয়। তো যেটার মধ্যে গানাশে সিস্টেমা দেওয়া থাকে ফ্রেনো, ওইটার মধ্যে হচ্ছে তাম্বুরো দেওয়া থাকে। তাম্বুরো অনেকটা হচ্ছে একটা ড্রামের মতো, যেটার মধ্যে হচ্ছে কম্পন সৃষ্টির মাধ্যমে সে হচ্ছে পুরোপুরিভাবে নিজেকে হচ্ছে প্রসারিত করে, এবং প্রসারিত করার ফলে ওয়াটার যে ডিস্ক আছে ডিস্কটাকে হচ্ছে চেপে ধরে। আর আরেকটা যেটা নাকি হচ্ছে ডিস্কো সিস্টেমা, ডিস্কোর মধ্যে হচ্ছে ডিস্ক থাকে, সাথে হচ্ছে পাস্তিলিয়া থাকে, ওই যে ব্রেক শো যেটা আমরা বলি। তো ওই ডিস্কো আর হচ্ছে ব্রেক শোটা বা পাস্তিলিয়াটা একটার সাথে ঘষা খাওয়ার ফলে, চেপে ধরার ফলে যে আমাদের ফ্রেনারে কাজ করে থাকে। ওকে, তো এই যে ভেহিকুলের মধ্যে কিন্তু এরকম না, নন অব্লিগো যে আপনাকে ফ্রেনোদি সিস্টেমে ডিস্কোই ব্যবহার করতে হবে, অথবা ফ্রেনোদি সিস্টেমে গানাসে যেটা তাম্বুরে সহ থাকে ওইটাই ব্যবহার করতে হবে, এরকম না। ও, কিন্তু নর্মালভাবে আমরা যদি এখানে চিন্তা করি যে আমাদের কুইজ যেটা বলছে যে ফ্রেনো কী কারণে স্কুলিব্রাতুরা হতে পারে, যে ওই যে আমাদের যে আংটা যেটা গানাসে যদি হচ্ছে তাম্বুরো যেটা ওভালিজাত হয়ে যায়, অর্থাৎ যদি ডিম্বাকার বা ওটা দেব ফরমাত হয়ে গেছে, এর ফলে দেখা যাবে যে সে ভালো করে কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের ফ্রেনোটা স্কুলিব্রারে হতে পারে। ওকে, 2 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেন, মানে ওরা যে অপশনটা দিচ্ছে ওটা দেখি। 2 নাম্বার বলছে যে হচ্ছে সিভো জকোদল ফ্রেনোর পেদালের মধ্যে যদি হচ্ছে অনেক বেশি জোকারে করে, অর্থাৎ অনেক বেশি কাঁপতেছে, তাহলে হচ্ছে কি ফ্রেনো স্কুলিব্রাতোর হবে নর্মালভাবে ফ্রেনো পেদালের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, ফ্রেনো পেদালে কখনো হচ্ছে কাঁপেও না। ফ্রেনো পেদালে নর্মালভাবে হচ্ছে আবাসামেন্ট হয়ে যায়, অর্থাৎ ওটার ভিতরে যে হাইড্রোলিক থাকে প্রেশার টিউবের মধ্যে, যদি কোনো কারণে লিক থাকে বা আপনাদের ব্রেক ওয়েল যেটা আছে ওটা যদি কমে যায়, তখন হচ্ছে দেখা যাবে ফ্রেনোর অনেক যে পেদালেটা ওটা হচ্ছে নিচের দিকে চলে যায়। তো ফ্রেনোর পেদালের উপরে ডিপেন্ড করে হচ্ছে কখনোই আমাদের ফ্রেনো স্কুলিব্রাতুরা হতে পারে না বা হবে না। 11 হচ্ছে ফ্রেনি স্কুলিব্রাতি পো আবেনিরে ইন ফ্রেনাতা, যে যখন নাকি আমরা ফ্রেনারে করি সেক্ষেত্রে হইতে পারে কি যে আমাদের ফ্রেনোটা স্কুলিব্রার হইতে পারে। সি হইতে পারে যদি কোনো ইসবান্দাবেন্দ ট্রান্সভার্সালে, নর্মালভাবে ভেহিকলও যখন নাকি ডান থেকে বামের দিকে শিবুলারে করে বা স্পোস্তার হয়ে যায়, সরে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে কি ফ্রেনো স্কুলিব্রাত হইতে পারে, কারণ কোনো এক পাশের ফ্রেনো তখন নাও কাজ করতে পারে। 12 নাম্বার বলছে ফ্রেনি স্কুলিব্রাতি পো আবেনিরে ইন ফ্রেনাতা, যে কখন আমাদের ফ্রেনোটা স্কুলিব্রার হতে পারে, যে কে সিয়া কম্প্রোমেসে লা স্টাবিলিতা দিল ভেহিকুলোর স্টাবিলিতার ক্ষেত্রে এই যখন নাকি ফ্রেনটা স্কুলিব্রাত হয়, সেক্ষেত্রে ভেহিকুলোর স্টাবিলিতার মধ্যে সমস্যা দেখা দিবে। 13 una frenatura poco efficiente o squilibrata può essere causata, যে আমাদের এখন বলতেছে যে যদি কোনো কারণে যে কোনো এক পাশের ফ্রেনও ইনএফিসিয়েন্ট অর্থাৎ খারাপ, অথবা স্কুলিব্রাত হয় অর্থাৎ একদিকে ভালো একদিকে খারাপ, বা কোনো কারণে একটু ত্রুটি আছে, সেক্ষেত্রে আমাদের কী কারণে পোয়ারে কাউজাতা, অর্থাৎ কোন কারণে হচ্ছে ফ্রেনও এরকম কোনো এক পাশে সাধারণ টেকনিক্যাল সমস্যা ছাড়া, মেকানিক্যাল সমস্যা ছাড়া, মানে আমাদের ভেহিকুলের কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে কেন হচ্ছে ফ্রেনো কলকে বলতে এরকম পক্কো এফিসিয়েন্ট অর্থাৎ কম দক্ষ বা কম কাজ করে থাকবে। আমাদের 1 নম্বরটা বলেন দ্য কারিকো অ্যারোনিয়ামেন্তে রিপার্তিতো অদ এক্সেসিভো, যদি কারিকো আমরা অত্যাধিক নেই,
তা অথবা যদি অ্যারোনিয়ামেন্টে অর্থাৎ খারাপভাবে কারি করে নিই, ঠিক আছে, তো সেক্ষেত্রে অর্থাৎ কারিকো মালামাল নিছি, মালামাল বা প্যাসেঞ্জার নেওয়ার ক্ষেত্রে নর্মালভাবে প্যাসেঞ্জারের কথা বলি, যে কোনো এক পাশে হচ্ছে প্যাসেঞ্জার বেশি নিয়ে নিচ্ছে, ওই পাশে হচ্ছে বেশি ভার হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওই পাশের যে আসের পেনুমতি যে থাকবে বা ওই পাশে যে ফ্রেনটা থাকবে, ওই ফ্রেনটা কিন্তু হচ্ছে খারাপভাবে কাজ করবে। সো মনে রাখবো যে যে কোনো এক পাশে যদি আমরা কোনো কারণে বেশি ওজন নেই, তখন ওই পাশের ফেনোটা কিছু সময়ের জন্য পকো এফিসিয়েন্টে খারাপভাবে কাজ করতে পারে বা হচ্ছে অদক্ষ হয়ে যেতে পারে। 14 নম্বর বলে in frenatura poco efficiente অথবা squilibrata può essere causata dalle rottura di una tubazione negli impianti a doppio circuito frenante. ওকে, এটা একটু বড় অ্যান্সার আসছে। আমাদের ভেহিকুলের মধ্যে ফ্রেনোর যেই পেদালে থাকে, পেদালের নিচে দুইটা টিউব হচ্ছে আমাদের, একটা ভেহিকুলের সামনে আসছে আর একটা হচ্ছে পোস্টেরিয়রে আসছে, অর্থাৎ দুই পাশে দুইটা চলে গেছে। এবং এই যে ফ্রেনোর যে পেদালে থাকে, পেদালের নিচে যে দুই পাশে দুইটা টিউব হচ্ছে একদম চলে গেছে ভালোভাবে, একটা হচ্ছে আন্তেরিয়র পার্টে, একটা হচ্ছে পোস্টেরিয়র পার্টে ফ্রেনারে কাজ করার জন্য। ওই নিচের যেই অংশটা ওটাকে বলা হয় ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স। ওকে, ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করে, ডুপ্লেক্স মানে হচ্ছে ডাবল। কারণ কি, আমরা যখনই ফ্রেনোর পেদালের মধ্যে চাপ দিই, এইখানে পিছনে পেদালের পিছনে একটা হাইড্রোলিকের প্রেশার মতো থাকে বাতাসে, পেনোমাতিসের মাধ্যমে, পেনোমাতিস অর্থাৎ বাতাসের মাধ্যমে যত পরিমাণ হচ্ছে চাপ দেয়, ওই পরিমাণ প্রেশার পেয়ে সে হচ্ছে কি ওই টিউব দেওয়া বাতাসের প্রেশারটাও ঠিক ওই পরিমাণ সে ছেড়ে দেয় আন্তেরিয়রে আসার জন্য এবং পোস্টেরিয়রে আসার জন্য। পরবর্তীতে যেই পরিমাণ পেদালের মধ্যে আমরা যত পরিমাণ প্রেশার দিই, ওই পরিমাণের প্রেশারের বাতাস গিয়ে পরবর্তীতে আমাদের ফ্রেনো যে ইম্পিয়ান্তগুলো আছে, যন্ত্রগুলো আছে, ওগুলোর মধ্যে প্রেশার দিয়ে ঠিক ওই পরিমাণই সে হচ্ছে কী করে ফ্রেনারে করার চেষ্টা করে বা আমাদের ভেহিকলও রালেন্তারে করা শুরু করে। ওকে, তো এই যেই আমাদের নর্মালভাবে দুইটা সার্কিট থাকে, দুইটা যে পাশ থাকে, দুইটা সার্কিট, এটাকেই বলা হয় হচ্ছে যে ফ্রেনাতুরার যে ইম্পিয়ান্ত যন্ত্র, এটা হচ্ছে দুইটা সার্কিট। ওকে, যে কোনো কারণে দুইটা সার্কিটের এই ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্সের সাথে আরও দুইটা হচ্ছে আমাদের সার্কিট দেওয়া থাকে, যেটা নাকি হচ্ছে বাতাসের টিউবের পাস হয়। অর্থাৎ যে কোনো কারণে যদি কোনো একটা সার্কিট নষ্ট হয়ে যায়, ওই যে আমরা যেটা বলি ব্রেক ফেল হয়ে যায়, তখন আরেকটা যে এমার্জেন্সা থাকে সার্কিট বা চিরকুইটি, সে হচ্ছে আলমেনো আমাদেরকে ওরকমভাবে সাহায্য করে যেন আমাদের ভেহিকলটা হচ্ছে সিকিউরেন্সের সাথে থামতে পারে। ওকে, বিশেষ করে হচ্ছে ফ্রেনোর যেই চ্যাপ্টারটা বা ফ্রেনাতুরার যে ব্যাপারটা, এটা আমাদের পাতেন্টা সি এবং ডির মধ্যে হচ্ছে খুব অনেক বড় করে হচ্ছে আলোচনা করা হয়েছে। ওকে, তো নর্মালভাবে আমরা যদি চিন্তা করি, মনে রাখবো যে ফ্রেনাতুরার যে সিস্টেমা আছে, এই সিস্টেমের মধ্যে হচ্ছে দুইটা সার্কিট দেওয়া থাকে, দোপ্পীয় চিরকুইটো দেওয়া থাকে। একটা যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে ব্রেক ফেল হয়ে যায়, তখন হচ্ছে কি অপর পাশের সার্কিট বা অপর যে অ্যানাদার যে সার্কিটটা থাকে, চিরকুইটো থাকে, ওইটার মাধ্যমে আমরা ভেহিকল আলমেনোস কনসিকুরেশন নিরাপত্তার সাথে হচ্ছে কি থামাইতে পারি। তো এখানে আমাদের বলে যে কোনো কারণে যে রত্তুরা দি una tubazione degli impianti আর doppio circuito frenante, অর্থাৎ ডাবল যে সার্কিট থাকে ওটার মধ্যে যে কোনো একটা যদি হচ্ছে নষ্ট হয়ে যায়, ওটা তুবোর মধ্যে যদি লিক দেখা দেয়, তখন হইতে পারে কি আমাদের ওই পাশের ফ্রেনাতুরাটা হচ্ছে খারাপভাবে কাজ করতে পারে বা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 15 নম্বরে আমাদের বলে যে una frenatura poco efficiente অথবা squilibrato কী কারণে হতে পারে, যে এখানে যেমন বলছে dalla presenza di aria nel circuito frenante idraulico। এই যে হাইড্রোলিক যে ব্রেক আছে, এই হাইড্রোলিক ব্রেকের যেই আমাদের টিউবটা বা সার্কিটটা, ওটার মধ্যে যদি আরিয়ার অবস্থান থাকে বা আরিয়া প্রেজেন্টে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রেও আমাদের কী হতে পারে, আমাদের ফ্রেনাতুরাটা হচ্ছে খারাপভাবে কাজ করতে পারে। Solo una frenatura poco efficiente o squilibrata può essere causata, এক নাম্বারটা বলছে dal eccessivo riscaldamento delle guarnizioni frenanti, ফ্রেনোর যে গুয়ার্নিশনে ওয়াশার যেটা থাকে, যেটার সাথে হচ্ছে মূলত ঘষা খায়, ঠিক আছে, এটা যদি অনেক বেশি গরম হয়ে যায়, এটা যেহেতু লোহার তৈরি থাকে, লোহার জিনিসের মধ্যে গরম বা তাপ পাইলে এটা কী হয়, নরম হয়ে যায়। তো এই যে ফ্রেনো যখন নাকি আমরা ফ্রেনারে করি, ফ্রেনোর যে ডিস্কো বা পাস্তিলিয়া বা যে যে অঙ্গ প্রত্যঙ্গ বা ইম্পিয়ান্তগুলো আছে, এগুলোর লোহার তৈরি যে আমাদের চাকাটার যে ডিস্কো থাকে, অর্থাৎ যে মেইন যেটা হচ্ছে বডির সাথে আটকানো থাকে, চাকা যে বডির সাথে আটকানো থাকে, ওই ডিস্কোটাকে হচ্ছে চেপে ধরে, চেপে ধরার ফলে লোহা ঘর্ষণ খালে কী হয়, গরম হয়ে যায়, ওটার মধ্যে স্ক্র্যাচ পড়ে। তো যখন গরম হয়ে যায়, তখন ওই লোহাটা হচ্ছে নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার কারণে ফ্রেনও কিন্তু ভালো করে সে হচ্ছে চেপে ধরতে পারে না, ওকে, বা ভালো করে কাজ করে না। তো ফ্রেনাতুরার এই যে ইম্পিয়ান্তগুলো বা যে গুয়ার্নিশনে আছে,
যে ওয়াশারগুলো আমরা যদি চিন্তা করি, এগুলো যদি প্রচণ্ড পরিমাণে রিস্কালদামেন্ট হয়, গরম হয়ে যায়, সেক্ষেত্রেও আমাদের ফ্রেনোটা খারাপভাবে কাজ করে। এখন আসতেছে আমাদের স্টেয়ারসো নিয়ে। ভোলান্তে কোনো সময় দূরও হয়ে যায়, পিউ দূরও দেল নর্মালে, অর্থাৎ সাধারণ অবস্থার থেকে হচ্ছে অনেক সময় বেশি আমাদের দেখা যাবে যে শক্ত হয়ে যায়, ঠিক আছে, বেশি শক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? ওকে, নর্মাল সেন্সে আপনারা যদি বলেন, নর্মালভাবে তো আপনারা যেহেতু পাতেন্দা বি অবশ্যই পাস করে আসছেন, বা আপনাদের পাতেন্দা বি আছে বা অনেক দিন ধরে গাড়ি চালান, তো থিওরিক্যাল আপনাদের অবশ্যই অভিজ্ঞতা আছে, প্লাস হচ্ছে প্র্যাকটিক্যালও অভিজ্ঞতা আছে। এক্ষেত্রে স্টেয়ারসো বা এই যে আমাদের ভোলান্তে কোন কারণে হচ্ছে দূরে হয়ে যেতে পারে, অর্থাৎ শক্ত হয়ে যাবে? এখানে দুইটা শব্দ হচ্ছে আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে দূরো আর একটা হচ্ছে ব্লক্কাতো। ওকে, যখন নাকি কোনো কিছু হচ্ছে আমরা একদমই ঘুরাইতে পারতেছি না, ঠিক আছে, ঘোরানোই যাবে না বা একদমই ওকে মুভের করা যায় না, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে ব্লক্কাতো। আর কোনো ক্ষেত্রে যখন নাকি কোনো কিছু হচ্ছে আমরা ঘুরাইতে পারি বা একটু সরাইতে পারি, কিন্তু সরাইতে গেলে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে, ওর নর্মাল অবস্থায় যেভাবে হচ্ছে সরানো যাবে, মুভের করা যায় অথবা জিরারে করা যায়, তার তুলনায় সে হচ্ছে কম জিরারে করতেছে বা জিরারে করতে খুব কষ্ট হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের নর্মালভাবে দূরো বা কি বলে ডিফিচিলে, অর্থাৎ অনেক বেশি কঠিন হয়ে থাকে। সো ব্লক্কাতো বলতে বোঝায় যে জিনিসটা আমরা ঘুরাইতে পারতেছি না। কমে আপনি নর্মালভাবে আমরা যখন নাকি আমাদের ভেহিকুল স্পেন তো থাকে, বন্ধ থাকে, দেখবেন যে আমরা কিন্তু আমাদের যে ভোলান্তে স্টিয়ারিং আছে এটা হচ্ছে একটু হলে নড়াইতে পারি। তো এই যে নড়াইতে পারি বা ঘুরাইতে পারি, কিন্তু ঘুরাইতে গেলে অনেক কষ্ট হয়ে থাকে, ঠিক আছে, অনেক কষ্ট হয়ে থাকে। তো এটাকে বলা হয় হচ্ছে দূর অবস্থা, সিচুয়েশনে দেল দূরো, অর্থাৎ মানে খুব কঠিন অবস্থায় আছে। আর ব্লক্কাতোর ক্ষেত্রে কি আমাদের সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের বোলাতে একটু ঘুরাইতে পারতেছি না, একদম সেই স্টিল হয়ে রয়েছে। তো আমাদের নর্মালভাবে মনে রাখবো যে আমাদের ভেহিকুল যখন স্পেন তো থাকে বা ভেহিকুল নষ্ট হয়ে গেছে বা যে কোনো কারণে, বা এই যে ভোলান্তে স্ট্যারসো নিচে যে হাইড্রোলিক থাকে, যেটার মাধ্যমে হচ্ছে খুব সহজেই সার্ভো স্ট্যারসো, যেটার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের ভেহিকুলের ভোলান্তে বা স্ট্যারসো হচ্ছে জিরারে করতে পারি। তো এটার মধ্যে যদি হাইড্রোলিকের যেই অলিওটা ওটা যদি মাঙ্কা থাকে, তার কারণেও কিন্তু দেখা যায় স্ট্যারসো আমাদের দূরও হয়ে যায়, শক্ত হয়ে যায়, কখনোই ব্লক্কাতে হবে না। তো নর্মালভাবে কিসের উপর ডিপেন্ড করে, কোন কারণে হচ্ছে স্টেরসো আমাদের দেখা যেতে পারে দূর হইতে পারে? এখানে দেখেন প্রথম বলছে দা সোব্রা কারিকো দেল আসে পোস্টেরিয়রে, পিছনের চাকার দিকে আমরা যদি ওভারলোড নেই, তার ফলে বলতেছে কি যে স্টেরসো দূর হবে দূর হবে না। কারণ আমার ভেহিকুলও যখন নাকি আমি পিছনের দিকে হচ্ছে বেশি ওজন নিব, তার ফলে হচ্ছে কি পিছনের চাকা রাস্তার সাথে হচ্ছে বেশি তোক্কার করবে, সামনের চাকা হচ্ছে উপরের দিকে উঠে যাবে, সেক্ষেত্রে সামনের চাকার আদারেন্স হচ্ছে আমাদের কমে যায়, ঠিক আছে, কারণ গ্রিপিং সিস্টেমও তখন ভালো করে সে যেহেতু তোক্কারে করতেছেন রাস্তাকে, তার ফলে হচ্ছে সমস্যা দেখা দেয়। কিন্তু কখনোই আমাদের এই স্ট্যাটসও জিরাই করতে সমস্যা হবে না, স্ট্যাটসও জিরাই করতে আর তো সুবিধা হবে, কারণ সামনের চাকা যদি উঠে গেছে সেক্ষেত্রে তার সাথে রাস্তা কারার কোনো সম্পর্ক নাই, তখন ইজিলি হচ্ছে আমরা মনে করেন এভাবে উপর দিকে উঠা জিরাই করতে পারবো। মোটরসাইকেল আপনারা দেখছেন কিনা জানি না, ওই যে অনেক সময় মোটরসাইকেলে বেশিরভাগ সময় ইটালিয়ান ছেলেরা সামনের চাকা উঠায় বা বাংলাদেশেও হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্ট্যান্ড করে, তো সেক্ষেত্রে সামনের চাকাটা উপরের দিকে উঠায় ফেলে, এবং সেক্ষেত্রে কিন্তু তার যে মানবীয় হ্যান্ডেল আছে এটা ইচ্ছা মতো ঘুরাইতে পারে। কিন্তু নর্মালভাবে যখন নাকি রাস্তার মধ্যে তোক্কাত অবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু জিরারে করতে একটু হলেও আমাদের বেগ পেতে হয় না, বা মাপ করে হচ্ছে তারপর জিরারে করতে হয় হ্যান্ডেলটা, মানবীয় যেটাকে বলা। তো আমাদের কখনোই আসছে পোস্টেরিয়র মধ্যে যদি বেশি কারিগর নেই, এর ফলে হচ্ছে কি স্ট্যাটসোর উপরে বা স্ট্যাটসো দূরও হবে না। ওকে, পরে বলতেছে যে পেনুমাতিচি আন্তিরিয়রে যদি ইজ গন ফিয়া হয়, হ্যাঁ এটা সত্য, কারণ আসছে আন্তিরিয়রেই হচ্ছে মূলত ওই জায়গার মধ্যে আমাদের স্ট্যাটসও থাকে, অর্থাৎ আমাদের যেই ড্রাইভিং সিটটা এটা থাকে কোথায়, সামনের পার্টে থাকার ফলে আমাদের যদি কোনো কারণে সামনের অংশের মধ্যে রোয়াতার মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দেয়, অর্থাৎ আন্তিরিয়রের কোনো পেনুমাতিচি টায়ারের হচ্ছে ইসগন ফিয়াত হাওয়া কম, সেক্ষেত্রে আমাদের স্ট্যাটসোটা কী হতে পারে, দূরও হতে পারে, শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, পই হইতে পারে যদি কোনো কারণে আমাদের সামনের রাস্তার পেনুমাতিসির মধ্যে হাওয়ার পরিমাণ কম, সেক্ষেত্রেও আমাদের স্ট্যাটসোটা অর্থাৎ ভোলান্তেটা বা স্টিয়ারিংটা দূরে হওয়ার সম্ভাবনা থাকে। 18 নম্বর আমরা দেখি বলছে সে lo stesso si presenta più duro dal normale può dipendere, অর্থাৎ কৃষির উপর নির্ভর করে আমাদের এই স্ট্যাটসোটা দূর হইতে পারে সাধারণ অবস্থার থেকে। দা সোব্রা কারিকারে দেল আসে পোস্টেরিয়রে ন, ওকে,
2 নম্বর বলে la cattiva registrazione degli angoli caratteristiche delle ruote। আপনারা যখন নাকি কোনো কারণে বা নর্মাল কারণেই আপনাদের ভেহিকুলও যখন বাতিস্রাদাটা troppo consumato হয়ে যায় বা consumato হয়ে গেলে আমাদের কি বলছে যে পেনোমাতিজিটা হচ্ছে সস্তিতুরে করতে হবে। তো সস্তিতুরে করার সময় দেখবেন যখন নাকি চাকা চেঞ্জ করার পরে পুরোপুরি গম্মিস্তা যারা নাকি হচ্ছে এই পেনোমাতিজির এই টায়ার লাগায় বা টায়ার খুলে এটা কাজ করে, ওরা দেখবেন নতুন টায়ারটা লাগানোর আগে, পেনোমাতিজি লাগানোর আগে বা সস্তিতুরে করার সময়, মোন্তারে করার সময় এর আগে কি করে একটা মেশিন থাকে, ছোট্ট একটা মেশিন, ওটার উপরে হচ্ছে টায়ারটা বসে টায়ারটাকে হচ্ছে ঘুরায়। ঠিক আছে, টায়ারটা হচ্ছে ঘুরায় এবং দেখে যে টায়ারটা কি এবড়ো থেবড়ো অবস্থায় আছে, মানে অর্থাৎ পুরোপুরি গোল আছে কিনা এটা বোঝার জন্য। যদি গোল না থাকে ওই প্রেশারের মেশিন দিয়ে হচ্ছে কী করে পুরোপুরি টায়ারটাকে একদম গোল করে ফেলে। এটাকে বলা হয় হচ্ছে কনভার্জেন্সা দেল পেনোমাতিকো, অর্থাৎ পেনোমাতিকোকে হচ্ছে সে কনভার্জারে করে, অর্থাৎ পুরোপুরিভাবে একদম সমান গোল করে নিয়ে আসে। ওকে, তো দেখা গেল যে কোনো কারণে রোয়াতার কোনো আঙ্গুলও খারাপভাবে যদি থাকে, অর্থাৎ পুরোপুরিভাবে গোল না, কোনো কিছুর সাথে বাড়ি খাওয়ার কারণে পেনোমাতিচির যেই চেরকিউ রিংটা থাকে ওটা হচ্ছে একটু এক পাশে কোনো কারণে চ্যাপ্ট হয়ে গেছে, বা পেনোমাতিচিরই হচ্ছে একটু একটা জায়গার মধ্যে একটু গর্ত হয়ে গেছে, সেক্ষেত্রে তো পুরোপুরি গোল হচ্ছে না, সে চ্যাপ্ট হয়ে গেছে রাবারের তৈরি জিনিস যেহেতু। যে এরকমভাবে যখন নাকি কোনো একটা আঙ্গুলও দেখা গেল যে খারাপভাবে রেজিস্ট্রেশনে করা হয়েছে, খারাপভাবে হচ্ছে তার অবস্থা বা খারাপভাবে হচ্ছে তাকে পুরোপুরিভাবে মন্তরে করা হয়েছে, এটার কারণেও আমাদের স্ট্যাটসও কী হতে পারে, দূর হতে পারে। ওকে, 19 se lo sterzo sfarfalla vibrando fortemente। ওকে, এই যে স্ফারফাল্লা এই কথাটা মানে কি বলতে পারবেন কেউ? স্ফারফাল্লা সি পারপাল্লা অর্থ প্রজাপতি, পারপাল্লা ঝাঁকুনি মানে নড়াচড়া। সি নর্মালভাবে ফারফাল্লা যেটা বললো, ফারফাল্লা মানে হচ্ছে প্রজাপতি, একদম সঠিক কথা। কত নম্বরে ছিলাম? একক এই যে 19-এ ফারফাল্লা মানে হচ্ছে প্রজাপতির পাখা কি করে এবং করে হচ্ছে কাঁপতে থাকে, কিন্তু ঠিক আছে, ও কিন্তু পুরোপুরি আপ ডাউন যায় না, ও হচ্ছে নিজে এভাবে কাঁপাইতে যায়। ফারফাল্লাও বলতে বোঝায় হচ্ছে এরকমভাবে হচ্ছে কাঁপার মতো বোঝায়। এবং পরবর্তীতে লেখছে যে ভিব্রারে মানে ভাইব্রেশন, এই যে মোবাইল যে কাঁপে, ঠিক আছে, এরকম যখন নাকি কাঁপতে থাকে এটাকেই বলা হয় হচ্ছে ফারফাল্লামেন্তো দেল ভিব্রাসিওনে, অর্থাৎ এভাবে কাঁপাটা। তো স্টেয়ার্সও অনেক সময় আমরা গুইদারে করার সময় দেখবেন যে অটোমেটিক ও নিজে কাঁপতেছে, ঠিক আছে, অনেকটা পাখির ডানার মতো, এই প্রজাপতির ডানার মতো দুই পাশ থেকে হচ্ছে এইভাবে কাঁপতে থাকে। তো এই যে কাপটা কেন হওয়ার সম্ভাবনা থাকে বা কেন হচ্ছে এভাবে কাঁপে, ভিব্রারে করে, ভাইব্রেশন দেয়? অর্থাৎ এক নম্বর বলেছে পো ডিপেন্ডারে দ্য জকি আই কমান্দি দেল স্টেয়ারসো, এই যে আমাদের যে ভোলান্তে যে রডটা হচ্ছে নিচে গেছে, এই রডটার এখানে যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায় বা ও কোনো কারণে হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে, তার ফলে কী হইতে পারে যে ওর মধ্যে কোনো ধরনের ত্রুটি দেখা দিলে, অর্থাৎ কোনো ধরনের অল্টার দেখা দিলে, এর ফলে আমাদের দেখা যেতে পারে যে আমাদের স্টেরসোটা এভাবে কাঁপতে থাকে বা ভিব্রারে করতে থাকে। ওকে, আমাদের সবার লাস্টে আজকের জন্য যে 20 নাম্বারটা, যে লো স্টেরসো